নমস্কার, আমি প্রত্যয়। দ্য গ্লোবাল স্টার মিঠুন চক্রবর্তীর ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়ে গেল কিন্তু এবার পুজোতে। হ্যাঁ, শাস্ত্রী আসতে চলেছে এবং একটা এক্সক্লুসিভ দুর্দান্ত আপডেট উঠে এসেছে, সেই ব্যাপারটাই আপনাদের সামনে শেয়ার করব। তা শাস্ত্রীর গল্পটা মূলত দেবারতী মুখোপাধ্যায়ের একটি লেখা, সেখান থেকে অনুপ্রাণিত হয়েই কিন্তু প্রতীক্ষিত বসু কিন্তু আমাদের সামনে এটা নিয়ে আসছে। জ্যোতিষ এবং বিজ্ঞান এই দুটো বিষয়কে কেন্দ্র করে কিন্তু আসতে চলেছে শাস্ত্রী, এবং আমরা প্রায় 16 বছর পর কিন্তু মিঠুন এবং দেবশ্রী রায়কে একসাথে দেখতে পেতে চলেছি। তা যেই তথ্যটা উঠে এসেছে সেই বিষয়টাই আপনাদের সামনে শেয়ার করব। তা এখানে আনন্দ প্লাসে যে একটা ছবি উঠে এসেছে এবং তার মধ্যে কিছু বক্তব্য বিষয়, সেটাই আপনাদেরকে বলছি এবার। পরিমল সান্যাল এক সময় কাজ করতেন কারখানায়, সেখান থেকে তার পরিমল শাস্ত্রী হয়ে ওঠার যাত্রাপথটা কিন্তু সহজ ছিল না। এই জ্যোতিষী কার্যত মাসিহা হয়ে ওঠে শহরের। তা এই ছবিতে আমার একাধিক রূপ, সেটা মিঠুন চক্রবর্তী বলেছেন। প্রথমত পরিমল একজন কারখানার কর্মী, যেখান থেকে তার জীবনের অন্যায় হয়, অত্যাচার হয়, পরে সে শাস্ত্রী হয়ে ওঠে আর প্রতিশোধ নেয়, আর তার রূপ পাল্টে যায়। নিজের চরিত্র সম্পর্কে বললেন মিঠুন। ছবিতে তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে দেবশ্রী রায়কে, যেটা আপনাদেরকে বললাম। এবং মিঠুনদার সঙ্গে কাজ করা সবসময় খুব আনন্দের। দেবশ্রী রায় এটি জানিয়েছেন তিনি আমার পরিবারের একটা অংশের মতোই। তা সুরিন্দর ফিল্মসের সাথে এই ছবির প্রযোজনা করছেন সোহম, যিনি ওই ছবির অন্যতম মুখ্য চরিত্র অভিনেতা। সৈকত মজুমদার অর্থাৎ সোহম অভিনীত চরিত্রটি একজন জ্যোতির্বিজ্ঞানী, মানে সোহমের চরিত্র যে থাকতে চলেছে তিনি একজন জ্যোতির্বিজ্ঞানী। পরিমল শাস্ত্রীর বিপরীতে বিজ্ঞানের পক্ষে লড়াইয়ে যায় এই চরিত্রটি। সৈকতের বান্ধবী রূপে দেখা যাবে সৌরসেনী মিত্রকে, যিনি হচ্ছেন একজন সাংবাদিক। আর এইখানে অনির্বাণ চক্রবর্তী, যিনি হচ্ছেন মিঠুন চক্রবর্তীর বন্ধু হতে চলেছেন, মানে এখানে। তা পথিকৃৎ জানিয়েছেন, যেটা আপনাদেরকে বললাম, দেবারতী মুখোপাধ্যায়ের লেখা একটি গ্রন্থ থেকে অনুপ্রাণিত হয়ে এই ছবির ভাবনা। আর চিত্রনাট্য লিখেছেন হচ্ছে আমাদের বাংলা রিভিউ কমিউনিটির অরিত্র স্ক্যানের অরিত্রদা, ওকে, এবং অর্ণব ভূমি। আর সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছে ইন্দ্রদীপ দাশগুপ্ত। তা এই হলো আপডেট, বুঝতে পারছেন? তাহলে পুজোয় কিন্তু এক প্রকার হাড্ডাহাড্ডি লড়াই হবে। একদিকে হচ্ছে দেবদার খাদান, আবার আরেকদিকে হচ্ছে মিঠুন চক্রবর্তীর শাস্ত্রী। মানে এবার কিন্তু তারা একসাথে নেই, এবার কিন্তু তারা দুজনে বিপরীত মেরুতে রয়েছে। তা এই বিষয়ে আপনাদের কি মতামত, আর শাস্ত্রী নিয়ে আপনারা কতটা এক্সাইটেড? অনেক মানুষজন আছে যারা মিঠুন চক্রবর্তীর কাজ দেখতে ভালোবাসেন, মিঠুন চক্রবর্তীকে পার্সোনালি পছন্দ করেন। এত বছর ধরে তিনি ইন্ডাস্ট্রির জন্য তা দিয়ে এসেছেন। আর এই মানুষটার ডেডিকেশন দেখলে না সত্যি মানে অবাক লাগে। এত বছর বয়সে গিয়েও এই মানুষটা কিভাবে কাজ করে যাচ্ছে। আর মিঠুন চক্রবর্তীর যে লুকসটা এসেছে সেটা দেখুন, মিঠুন চক্রবর্তীকে মানে দারুণ লাগছে, একটা ক্যারিজমেটিক ক্যারেক্টার লাগছে তাকে। তা যাই হোক, সমস্ত বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তা চলুন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এইভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। আর এর পরবর্তী শাস্ত্রী নিয়ে যদি কোনো আপডেট আসে অবশ্যই সেটা আপনাদের সামনে শেয়ার করবো। আজকের মতো এখানেই, নমস্কার।